আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে লাউ চিংড়ির পাতুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার হইলেও আমার মতো করে আপনারা এই রেসিপিটি তৈরি করে খাবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি ৪টা পাতুরির জন্য ১২টা পাতা নিয়েছি। আমি একটা পাতুরির সাথে ৩টে পাতা ব্যবহার করব। পাতাগুলো খুব পাতলা সেজন্য আমি ৩টে ব্যবহার করছি। এখানে ছোট চিংড়ি মাছ আছে ৩০০ গ্রামের মতো। বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কাঁচামরিচ, হলুদ এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা উম ২ মিনিট ভেজে নিয়েছি। সরিষার তেল ব্যবহার করছি এখানে আমি। লবণ, হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে আমি লাউ পাতাটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি। এভাবে করলে কি হয়, পাতাটা সফট হয়। এখানে সুতা অথবা পিক ব্যবহার করতে হচ্ছে না। তারপরও আমি এখানে ময়দার কিছু আটা তৈরি করে নিয়েছি যাতে এটা ছুটে না যায়। তাহলে দেখতে থাকেন আমি কিভাবে পাতুরিগুলো বড়তেছি। পাতাগুলো এখানে বেশ বড় দেখাচ্ছে, আসলে অত বেশি বড় না, আর পাতলা ছিল, কচি ছিল পাতাগুলো, সেজন্য হয়তোবা। লাউ পাতার এই রেসিপিটি একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। লাউ পাতার পাতুরি সবাই খেতে পছন্দ করে। আবার এই লাউ পাতাটার পাতুরিটা ভেজে উঠে তারপরে বাটিতে ভালোভাবে ভর্তার আকারে করে নিয়েও আপনি এটা খেতে পারেন। আর চিংড়ি মাছ দিয়ে এটা আমি মনে করি বেশি ভালো লাগে। আমার পাতুরিগুলো বটা শেষ, লাউ পাতা মুড়ানো। এখন আমি একটা ফ্রাই প্যানে পাতুরিগুলো রেখে সামান্য সরিষার তেল দেব এখানে। ভাজার জন্য যতটুকু তেল লাগে, উপরে রসুন কুচি দিচ্ছি যাতে পাতাটার ভিতরে রসুনের একটা ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে আমি ভেজে নেব।
এপিঠ সেদ্ধ হয়ে গেছে আমার। এখন উল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। চিংড়ি দিয়ে লাউ পাতার রেসিপি তৈরি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।